নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল এইটি কেকের রেসিপি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই কেকটিও আমি কৃষ্ণকে ভোগ দেব, লাড্ডু গোপালকে কেক বানিয়ে খাওয়াচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি একটা চালনি নিয়েছি, একবার ময়দাটা আমি চেলে নিচ্ছি। এখানে আমি মিক্সির বাটিতে চিনি গুঁড়ো করে নিয়েছি। ঘরে নর্মাল চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনির গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো আমি সব চেলে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং সোডা। 1 কাপ ময়দা এরকম 1 চামচ বেকিং সোডা। মেজারিং কাপ যদি না থাকে তোমাদের, তাহলে ঘরে নর্মাল চামচ কাপ তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি আমি এখানে, 3 চামচ নিয়ে নিচ্ছি আমি এখানে আমুল মিল্ক পাউডার। শুকনো উপকরণগুলো আমি সব চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি। লিকুইড উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। দুধ আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপ সাদা তেল। তেলটা আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডার একদমই অল্প পরিমাণ দিতে হবে। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে দিচ্ছি। প্রয়োজন পড়লে একটু দুধ আমি এখানে নেব। বাকিগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি আর অল্প দুধ নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বাটারস্কচ এসেন্স নিয়েছি। বাটারস্কচ এসেন্স আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো। 1/2 চামচের মতো বাটারস্কচ এসেন্স আমি দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে বিট করা যাবে না, আস্তে আস্তে করে বিট করতে হবে। কেকের জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা নর্মাল বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল দিয়ে কেকটা অনায়াসে উঠে আসবে। বাটির মধ্যে আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। হাতের সাহায্যে দিলাম আমি। কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই চামচের মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি। ভিনেগার দিলে কেকটা খুব বেশি ফুলবে। এখানে 1 চামচ ভিনেগার দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। ভিনেগার দিয়ে বেশিক্ষণ কেকটাকে রাখা যাবে না, সাথে সাথেই বসিয়ে দিতে হবে। ভিনেগারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে দেখো কেকটা অনেকটাই ফুলে উঠেছে। কেকের ব্যাটারটা, কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। সমস্ত কেকের ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। কড়াইটাকে আমি দুবার ট্যাপ ট্যাপ করে সমস্তটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমি আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। একদম লো হিটে 45 মিনিটের জন্য কেকটাকে আমি বসিয়ে দিলাম। কেকের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কেকটা আমি এখন নামিয়ে নিচ্ছি। কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি। আমি একটু চকলেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কিছু চকলেট আমি এখানে গ্রেট করে দিচ্ছি। ডেয়ারি মিল্কটা আমি গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা মিল্কি বার এখানে গ্রেট করে দিচ্ছি।
মিল্কি বারটা আমি গ্রেট করে নিয়েছি। এখন কয়েকটা জেমস দিয়ে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি গোপাল ঠাকুরের সামনে কেকটা ভোগ দিয়ে দিয়েছি, একটু বেলুন দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়েও নিয়েছি আমি। আর এখানে আমি তালের মালপোয়া, তালের ক্ষীর, অনেক কিছু বানিয়েছি। এই রেসিপিগুলো তোমাদের পরের ভিডিওতে আমি দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।